ডাক্তার বাবু সঞ্চিতার অবস্থা দেখে অগ্নিকে বলে ওনার রিকভারির হওয়ার চান্স খুবই কম। এ কথা শুনে অগ্নি বলে আমরা কি ওনাকে হসপিটালে অ্যাডমিট করতে পারি? ডাক্তারবাবু বলে সেক্ষেত্রে আপনারা করতেই পারেন। এই বলে সেখান থেকে চলে যায়। এরপর কথা রাধা গোবিন্দর সামনে এসে সঞ্চিতার জন্য প্রার্থনা করে। এরপর একে একে সবাই এসে কথার সাথে সঞ্চিতার জন্য প্রার্থনা শুরু করে দেয়। এদিকে সঞ্চিতার জ্ঞান ফিরে এলে লেখাকে দেখে লেখা বলে ডাকলে লেখা বলে তুমি আমায় চিনতে পারছো? কতদিন পরে তোমার মুখ থেকে এই নামটা শুনলাম। সঞ্চিতা বলে বাইরে কিসের গান হচ্ছে? লেখা বলে সবাই তোমার জ্ঞান ফিরে আসার জন্য প্রার্থনা করছে। অগ্নি তোমার জ্ঞান ফেরানোর জন্য কত চেষ্টা করছে। ওর একটা বউ আছে, সে সবসময় ওর পাশে থাকে। সঞ্চিতা বলে এটা তো গুড়াল, এখানে কি হচ্ছে? লেখা বলে পৌষ পার্বণের উৎসব হচ্ছে। সঞ্চিতা বলে সাগর দই ছাড়া তো পৌষ পার্বণের উৎসব হবে না। লেখা বলে তোমার মনে আছে অগ্নি নিজের হাতে সাগর দই বানিয়েছে, কিন্তু বলছে নাকি তোমার মতন হয়নি। তারপর সঞ্চিতা সাগর দই নিয়ে এসে অগ্নিকে বলে এই নাও সাগর দই। অগ্নি বলে তোমার সবকিছু মনে পড়ে গেছে। এই বলে সঞ্চিতাকে জড়িয়ে ধরে। এরপর সঞ্চিতা চিত্রার কাছে গিয়ে জড়িয়ে ধরে বলে কত বছর পরে তোকে দেখছি। চিত্রা বলে তুই তোর বন্ধুকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলি? আমি তোকে কোথায় কোথায় খুঁজেছি জানিস? সঞ্চিতা বলে সেদিন তো আমি তোর কথায়। সঞ্চিতা বলে থাক না, আর কোনো কথা বলিস না। তুই আমার কাছে ফিরে এসেছিস সেটাই অনেক। এমনিতেও তোর আজকে অনেক ধকল গেছে। রাধা মাধবের অশেষ কৃপা। আর অগ্নির কাছে গিয়ে বলে তোমার মা ফিরে এসেছে, মাকে নিয়ে ভেতরে যাও, মায়ের রেস্টের দরকার। এসব কথাবার্তা শুনে কথা আপন মনে বলে এ তো আপনজনের জন্য উদ্বেগ নয়, এ তো নিষ্কৃতি পেতে চাওয়া।